সাতক্ষীরা থেকে 150 বস্তা মাছ কিনে যাচ্ছে সৈয়দপুরে, বিশেষ করে শুটকি মাছ। তো এখানে দেখতে পাচ্ছেন যে খুব বড় বড় মাছ রয়েছে, দেখেন এটা মনে হয় সিলভার কাপ মাছ, এটা কিন্তু আমাদের সাতক্ষীরার মাছ। তো সাতক্ষীরার বুকে এই যে বিপুল পরিমাণ মাছ শুটকি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে, এটা আমাদের আসলে সাতক্ষীরার গর্ব। আর এই লোকেশনটা হচ্ছে সাতক্ষীরার বিনের পথার ঠিক পুরাতন যে বেলি ব্রিজটি ছিল ঠিক তার কাছেই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় একটা শুটকি মাছের আড়ত। তো আমার ওই যে বাঁ সাইডে দেখতে পাচ্ছি যে অনেক কর্মী কাজ করতেছে এখানে এই শুটকিগুলো উৎপাদনের কাজে। আমি সরাসরি চলে যাবো ওনাদের কাছে এবং ওনারা কি কি শুটকি এখানে তৈরি করে, পাশাপাশি এই শুটকিগুলো কোথায় সেল করে জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। তো চলুন যাওয়া যাক। তো এখন এখানে যারা কাজ করতেছে আমি সরাসরি চলে যাবো ওনাদের কাছে। একটু ভিডিওটা আসবো, আসলাম কিন্তু কাকি দেখে বসি, একটু সামনে আসি। আপনারা কি শুটকি তৈরি করতেছেন? পুঁটি মাছ। এই পুঁটি মাছ আর কি কি আছে এখানে? এই যে পুঁটি মাছ, এই মায়া মাছ, ট্যাংরা মাছ, বেলি মাছ। এটা পুঁটি মাছ, মায়া মাছ। আচ্ছা এগুলো আপনারা আলাদা করেন কিভাবে? এই যে বেশি আলাদা করতে যাই। এটা কি শুকানোর পরে আলাদা করেন নাকি শুকানোর আগে? এই শুকানোর পরে আলাদা করতে যাই। এটা শুকানোর আগে আলাদা করলে ভালো হতো না নাকি? না, তখন কখন ফুটবে এতরা না করতে? আচ্ছা এই শুকানোর প্রসেসিংটা কি যদি বলতে লবণ টবণ দেওয়া আছে নাকি? হ্যাঁ, লবণ দেওয়া। শুধু লবণ দিয়ে শুটকি করেন নাকি? হ্যাঁ, লবণ দিয়ে শুটকি করে। আচ্ছা এখানে যে দাদা আছে, দাদার কাছে দাদা কথা বলি, এই শুটকিগুলো কোথায় যায়? চিটাগাং যায়, সৈয়দপুর যায়, ভাঙারাট যায়। না আমরা জানি যে চট্টগ্রাম থেকে আমাদের সাতক্ষীরাতে শুটকি, কিন্তু সাতক্ষীরা থেকে উল্টা কিন্তু যাচ্ছে। হ্যাঁ, এটা আপনি কেমন পরিমাণ মাছ সেল করেন? এই সপ্তাহে হলো 5,000 কেজি 10,000 কেজি ওর হলো মাছ কিনা যায়। আচ্ছা, সংগ্রহ যখন আচ্ছা, যেরকম করতে পারি সেই সময়। সাতক্ষীরার মতো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু সপ্তাহে 10,000 কেজির ঊর্ধ্বে মাছ চলে যাচ্ছে আমাদের সাতক্ষীরার বাইরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। এটা কিন্তু সাতক্ষীরা অনেক একটা গৌরবের একটা বিষয়। তো এখানে যদিও আগে স্বল্প পরিসরে ছিল এই আড়তটা, কিন্তু বর্তমান সময়ে এসে কিন্তু আস্তে আস্তে এটা আরও বৃহত্তর আকারে ধারণ করতেছে। তবে সরকারের যদি পৃষ্ঠপোষকতা থাকে, সরকারের যদি অনুদান থাকে, কিংবা এমন যদি কোনো বরাদ্দ থাকে, তাহলে আমার মনে হয় যে এই শিল্পটাকে সাতক্ষীরা থেকে আরও অনেক বড় কিছু করা সম্ভব। যেহেতু আমাদের সাতক্ষীরার এই মাছগুলো কিন্তু অনেক বিখ্যাত, বিশেষ করে নোনা পানির মাছ, মিঠা পানির মাছ। সাতক্ষীরার মাছ বলতে কিন্তু সবাই একটা লোভনীয় একটা ব্যাপার থাকে এটার ভিতরে। তো দেখেন এখানে কিন্তু অনেক কর্মী কাজ করতেছে দেখতে পাচ্ছি। আর আড়তটা দেখায় ঘোরায় ঘোরায়, আড়তটা কিন্তু অনেক বড়। তো আমি হঠাৎ করে এখানে ঘুরতে এসে চোখে পড়লো এখানে একটু দেখায়, এখানে এগুলো পর্যাপ্ত মাছ, এখানে পর্যাপ্ত মাছ দেখতে পাচ্ছি। এগুলো মনে হয় পুঁটি মাছ। আচ্ছা এটাতে দেওয়ার কারণ কি? এই যে ঝাড়ি আসছে ফেলাচ্ছি, আসতে ফেলাচ্ছে। হ্যাঁ, মাছ বড় ছোট এগুলো ও আচ্ছা আচ্ছা, মানে সাইজ করতেছে। যেগুলো বড় মাছ সেগুলো তো থেকে যাবে, হ্যাঁ। আর যেগুলো ছোট গ্রেড সেগুলো নিচে পড়ে যাবে। মানে এক কথা যে এটা গ্রেডিং করার জন্য হ্যাঁ, সিস্টেম, grading করার গ্রেডিং করার সিস্টেম রয়েছে। ওখানে দেখেন পর্যাপ্ত, মানে ওইগুলো বস্তা ভর্তি করা হচ্ছে। ওগুলো হয়তো বা ওগুলো কোথায় পাঠাবেন? ওগুলো সৈয়দপুর যাবে। ওগুলো সৈয়দপুর যাবে। হ্যাঁ। কত বস্তা মাল অর্ডার আছে সৈয়দপুরে? ধরো 150 বস্তা। 150 বস্তা। মানে প্রিয় দর্শক, সাতক্ষীরা থেকে 150 বস্তা মাছ কিনে যাচ্ছে সৈয়দপুরে, বিশেষ করে শুটকি মাছ। তো এবার আসে দামের বিষয়টা। এই যে এই শুটকিগুলো আপনার কেজি কত করে বিক্রি করেন? 500 টাকা 400 টাকা, মানে মাছ সাইজ নেই কত। আচ্ছা, সাইজ অনুযায়ী সর্বোচ্চ কত টাকা দামের সাইজ আছে আর সর্বনিম্ন কত টাকা আছে? সর্বোচ্চ আছে 500 টাকা, আর সর্বনিম্ন 110 টাকা, 100 টাকা। আচ্ছা, ওখানে যে বড় বড় সিলভার কাপ মাছগুলো দেখলাম, ওগুলো কেমন টাকা কেজি সেল করেন? ওগুলো হলো 350 টাকা, 300 টাকা। 300 টাকা, 300 টাকা। আচ্ছা, এই মাছগুলো একটা মানুষ কতদিন প্রসেসিং করে রাখতে পারবে? এ মেলা দিন রাখতে পারবে। কতদিন? হ্যাঁ, লবণের মাছ তো 2-5 মাস রাখা কোনো তাহলে শুধু বিষয় না। এটা নিয়ে শুধু বইনের ভিতরে রাখলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ তো খরচ লাগবে। নিতে পারবে কিনা? আচ্ছা, এটা কি সাতক্ষীরা মাছ নিতে পারবে? না, সাতক্ষীরার লোক তো খায় না, খুব কম 2-1 ভবিষ্যৎ খায়, বাইরের লোক আসে। সাতক্ষীরায় উৎপাদিত হলেও কিন্তু সাতক্ষীরার মানুষ এই লবণাক্ত মাছ কিন্তু কম খায়। যদি সাতক্ষীরার মানুষ মাছ খায় সেটা হচ্ছে তত্তাটা যে মাছটা, হ্যাঁ, আমরা যেটা ঘিরের মাছ, নদীর মাছ, জ্যান্ত যেটা মাছ। জ্যান্ত মাছ যেটা বলি, সাতক্ষীরার মাছ যেহেতু এই শুটকি মাছটা কম খায়, এই জন্য হয়তো বা 2-1 খাইতে পারে। যারা খায় পছন্দ করে শুটকি মাছ, তারা এখান থেকে শুটকি মাছ নিতে পারে। এখানে একটা পুরির সাইজ তো বেশ ভালোই বড়, সাইজ দেখানো হয়েছে। মানে অনেক বড় সাইজ। একটা পুরির সাইজ কিন্তু অনেক বড়, দেখেন দেশি পুঁটি, এটা বলে সরপুটি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আবারও দেখাবে নতুন কোনো জায়গায়।